আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি মাইট্টা আলু দিয়ে গরুর গোশত রান্না করব, কোরবানির গরুর গোশত। তো আমি এখানে 2 পিস মাইট্টা আলু নিচ্ছি। এই দেখুন, এটা হলো মাইট্টা আলু বলে বা গাছ আলু বলে আমাদের দেশে। তো আপনাদের ভাষায় আপনারা কি বলেন, কি আলুর নামটা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই আলুটা গরুর গোশত দিয়ে খেতে অসম্ভব মজাদার, তাছাড়া কোরবানির গোশত দিয়ে রান্না করব, আরো মজা হবে। তো আমি এখন আলুগুলো ছিলে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গেই থাকুন। আপুরা, মাইটা আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি একটু হালকা গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি একটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই দেখুন, এই যে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি রান্না করব। তো আমি এখানে কোরবানির গরুর গোশত নিয়েছি, দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, রাঁধুনি গরম মশলা গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটু সরিষার তেল। এবার আমি হাতে মাখিয়ে নিব। এইভাবে খুব ভালো করে হাতে মাখাতে হবে। দেখুন আপুরা, কোরবানির গোশত আমি সব উপকরণ আমি মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে নিলাম। এবার আমি রান্না বসিয়ে দিব। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দেব তেজপাতা। এবার আমি একটু ভেজে নিব হালকা করে। তো আমি পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। এবার আমি মাখানো গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি, কোরবানির গরুর গোশত। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে কোরবানির গোশতগুলো আমি ভালো করে কষিয়ে নিব। পুরা গোশতগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবারে আমি গোশতের মধ্যে একটু ঘি দিয়ে দিব।
একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও মজাদার হয়। আমি ঘি দিয়ে দিচ্ছি। তো আমি আবারও ঢেকে দিয়ে আমি কষিয়ে নিব। তো এবারে আমি দিয়ে দেব সিদ্ধ করা মাইটা আলু। আমি সিদ্ধ করা মাইটা আলু দিয়ে দিলাম। আমি আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, সামান্য একটু আমি পানি অ্যাড করছি। এবারে আমি ঢেকে দিব। আপুরা, গোশত তরকারি রান্না হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মাইটা আলু দিয়ে কোরবানির গরুর গোশত রান্না। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপুরা, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।